লঙ্ক সেজে বিচিত্র পালঙ্ক সেজে বিচিত্র পালঙ্ক সেজে বলি অতি মনোহর বিচিত্র পালঙ্ক সেজে সেজে অতি মনোহর বলি ঘুমাইয়ে আছে ঘুমায়ে আছে ঘুমায়ে আছে বিচিত্র পালঙ্ক সেজে ঘুমাইয়ে আছে বিচিত্র পালঙ্ক সেজে আমার ভাবনিধি গৌর হরি বিচিত্র পালঙ্ক সেজে ভাবনিধি গৌর হরি বিচিত্র পালঙ্ক সেজে ভাবনিধি গৌর হরি বিচিত্র পালঙ্ক সেজে ভাবনিধি গৌর হরি ঘুমায়ে আছে অতি মনোহর হর সুতি আছে গোরা চাঁদ সুতি আছে গোরা চাঁদ শয়ন মন্দিরে শয়ন মন্দিরে বিচিত্র পালঙ্ক সেজে পালঙ্ক সেজে অতি মনোহরে বিচিত্র পালঙ্ক সেজে অতি মনোহর সারা নিশি রস রসে নেচে গেয়ে নেচে গে শ্রীবাস অঙ্গনে নেচে গেয়ে শ্রীবাসবঙ্গনে নেচে গে শ্রীবাসের পুষ্পোদ্যানে শ্রীবাসের পুষ্প উদ্যানে স্বর্ণ মন্দিরে স্বর্ণ মন্দিরে আমার গৌর হরি ঘুমিয়ে আছে আমার গৌর হরি ঘুমিয়ে আছে রাসরসে নেচে গিয়ে অর্থাৎ ব্রজভাবে ভাবিত হয়ে রাসরসে নেচে গিয়ে শ্রীবাসের পুষ্পোদ্যানে স্বর্ণ মন্দিরে ঘুমিয়ে আছেন। সেই স্বর্ণ মন্দিরে বিচিত্র পালঙ্ক আর সেখানে রত্ন পালঙ্কে বিচিত্র সেজে সেজে মানে সজ্জা বিচিত্র সজ্জার উপরে গৌরহরি ঘুমিয়ে আছেন। নদিয়ার গৌর প্রিয় ভক্ত তারা মন্দিরের জানালা রন্ধ্রে গৌরহরির শয়ন শোভা দর্শন করছেন। যারা ভাগ্যবান তারা দর্শন করছেন আর বলা বলি করছেন, আহায়াল সে অবশ্যঙ্গ আমার গোরা গৌর হরি রামা অলসে
হরি জামাত আমার ভাব নিধি গৌর হরি অলসে বসবঙ্গ আমার গোরা নট অলসে বসবঙ্গ আমার গোরা নটরাই অলসে বস অঙ্গ আমার গোরা নটরা বলি কি কহব সেনা শোভা কহনে না যা ওগো কি খবর সেনা শোভা শোভা কখনে না যায় সেই না শোভা কহনে না বলি বলা তো যায় না না তো যায় গো বলা তো যায় না বলা তো যায় না এক মুখে শোভার কথা বলা তো যায় না এক মুখে শোভার কথা বলি ত্রিভুবনে তুল মেলে না এক মুখে শোভার কথা ভুবনে তুল মেলে না এক মুখে শোভার কথা ভুবনে তুল মেলে না এক মুখে শোভার কথা ভুবনে তুল মেলে না বলা তো যায় না সেই না শোভা কহনে না যায় না সেই যে শয়ন শোভা শয়ন শোভা যে কি অপূর্ব কি কহব সেনা শোভা কহনে না যায় মানে জগতে এমন কি সৌন্দর্য আছে যার সঙ্গে গৌরহরির ওই শয়ন শোভার তুলনা দিব বর্ণনার অতীত কোন একটা দৃষ্টান্ত দিয়ে বুঝাবো না নাই তো এই জগতে কোনো দৃষ্টান্ত কোনো উপমা আমরা যদি কোনো সুন্দর মানুষকে দেখি বলি বাহ কি সুন্দর মুখখানা যেন চাঁদের মতো কিন্তু চাঁদের মতো বলা হলো মুখখানি কিন্তু গৌরহরির অঙ্গকান্তি যদি চাঁদের সঙ্গে তুলনা করা হয় তাহলে সামান্য জ্ঞান করা হবে একটি চাঁদ কেন কোটি কোটি চাঁদের কোটি কোটি পূর্ণিমার চাঁদের একত্রিত সৌন্দর্য গৌরাঙ্গ রূপের সঙ্গে তুলনীয় নয় তাই গৌর হরি হরি বল হরি বল সনাতন গোস্বামীর কাছে মহাপ্রভু কৃষ্ণ রূপের বর্ণনা দিতে গিয়ে বলছেন কৃষ্ণের মধুর রূপ শোনো সনাতন শুনো সনাতন যে রূপের এক কোণে ডুবায় ত্রিভুবন যে রূপের এক কোণে ডুবাই ত্রিভুবন কি বলছেন মহাপ্রভু যে কৃষ্ণের রূপের কথা কি বলবো তোমার কাছে কৃষ্ণের রূপের এক কোণে ত্রিভুবন ডুবিয়ে দেয় তো তার পরিপূর্ণ রূপটি কেমন জগৎ ব্রহ্মাণ্ডের সমস্ত রূপকে একত্রিত করলেও কৃষ্ণ রূপের সঙ্গে তুলনা হবে না
আর আমার গৌর হরি তো আরো বেশি সুন্দর। কেন? রাধা এবং কৃষ্ণের মিলিত বিগ্রহ। তাই গৌর হরি হরি বল। বল, হরি বল। তাই কবি বলছেন, কি কহব সেনা শোভা কহনে না যা। ওই কি খবর সেনা শোভা কহনে না যায়। কহব সেই না শোভা কহনে না যায়, না যায়। মেঘের জুরি কিবা ছানিয়া যতনে। মেঘের বিজুরি কিবা ছানিয়া যতনে। মেঘের জুড়ি কিবা ছানিয়া যতনে, যতনে। বলি কত সুধা দিয়ে বিধে কইল নিরমানে। ওগো কত সুধা দিয়া বিধি কইল নিরমানে। কত সুধা দিয়ে বিধি কইল নিরমানে, নিরমানে। বিধি নিরমান করেছে, বিধি নিরমান করেছে। নিরমান করেছে। মেঘের বিজুরি দিয়ে বিধি নিরমান করেছে। ওই মেঘের বিজুরি দিয়ে বিধি ভুবন মোহন গোরার, মেঘের বিজুরি দিয়ে ভুবন মোহন গোরারু, মেঘের বিজুরি দিয়ে ভুবন মোহন গোরারু, মেঘের বিজুরি দিয়ে ভুবন মোহন গোরারু। নিরমান করেছে। কইল নিরমানে, নিরমানে। আর একজন বলছে, আমার কি মনে হয় জানিস, আমার মনে হয় যে বিধাতা, যে সৃষ্টিকর্তা গৌরাঙ্গ মূরতি নির্মাণ করেছে, মনে হয় মেঘের গায়ের যে বিদ্যুৎ চমকায়, বিজুরি চমকায়, ওটাকে বিধাতা কি করেছেন, নিঙারিয়া, ওটাকে নিঃসরণ করে শুধু মেঘের বিজুরি দিয়ে নির্মাণ নয়, তার সঙ্গে আবার সুধা মিশ্রিত করেছে, বা কত রস দিয়ে বিধি কইল নির্মাণ। মেঘের গায়ের বিজুরিতে তো রস নাই, তাই বললেন কত রস দিয়ে, কত সুধা দিয়ে বিধি গোরারূপ নির্মাণ করেছে। কি করবে, তুলনা খুঁজে পাচ্ছে না। কিন্তু মেঘের গায়ের বিজুরি ওটা তো চমক দিয়েই পালিয়ে যায়। তাই বলছে বিধাতা ওটাকে নিঃসরণ করেছেন, নিঙারিয়া, তাতে আবার রস ঢেলে তৈরি করেছেন। একটি বিজুরি না, কোটি কোটি বিজুরির কান্তি একত্রিত করলেও তুলনা হবে না। অতি মনোহর সেজ বিচিত্র বালিশে, অতি মনোহর সেজ
সেজো বিচিত্র বালিশে অতি মন সেজ বিচিত্র বালিশে বালিশে বলি বাসুদেব ঘষে দেখে মনের হরিষে আর বাসুদেব ঘষে খারে মনের হরিষে বলি আনন্দ ধরে না আনন্দ ধরে না বলি আনন্দ ধরে না বাসু ঘোষের মনে আনন্দ ধরে না বাসু ঘোষের মনে শয়ন শোভা দর্শন করি বাসু ঘোষের মনে শয়ন শোভা দর্শন করে বাসু ঘোষের মনে শয়ন শোভা দর্শন করে বাসু ঘোষের মনে শয়ন শোভা দর্শন করে বাসু ঘোষের মনে আনন্দ ধরে না অতি মনোহর সেজে মনোহর মানে মনকে হরণ করে যে শোভা। হরি বল। গৌরহরি যখন যে অবস্থায় থাকুন না কেন সুন্দর সুন্দর মানুষ যদি ছেঁড়া কাপড় পরেও থাকে তাও সুন্দর লাগে, আর অসুন্দর যদি বেনারসিও পরে তাও ভালো লাগে না। জয় রাধে। তো এত সুন্দর ঘুমিয়ে আছেন তাও সুন্দর, অতি মনোহর সে যে বিচিত্র বালিশে বাসুদেব ঘষে দেখে মনের হরিষে। তুলনা হবে কেন? সর্ব অবতারীর অবতারী আমার গৌরহরি, সকল ভগবানের ভগবান, অবতারীর সার গোরা অবতার। মন কেননা চেলিলি তারি, এমন গৌরহরিকে আমরা গৌর দেশের মানুষ হয়েও চিনতে পারলাম না। গৌরহরিকে জানবার চেষ্টা করছি না, এই জড়জগতের বিষয়কে জানতে চাইছি। কত উৎকণ্ঠা, কত ব্যাকুলতা। আমি সব বাচ্চাদেরকে জিজ্ঞেস করি বড় হয়ে কি করবে, কেউ বলছে ইঞ্জিনিয়ার, কেউ বলছে ব্যারিস্টার, কেউ বলছে মিনিস্টার। কেন? টাকা রোজগার করব, আনন্দে থাকবো, সুখে থাকবো। বাচ্চাদেরকে আমরা মানুষ করছি, তাই না? ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছি বাংলা বাদ দিয়ে। এমনি তো জড়বিদ্যা, স্কুল কলেজে যা পড়ানো হয় সব জড়বিদ্যা, তাতে আবার বিদেশি বিদ্যা, ইংলিশ মিডিয়ামে শিক্ষাদান, বাচ্চাদেরকে আমরা মানুষ করছি। কিন্তু আশ্রমে এসেছে মায়ের সঙ্গে, একটা প্রেম ভক্তি চন্দ্রিকা দিয়ে বললাম এটা পড়বি, নে পড়, এটা পড়তে দেখি। ওর মা বলছে বাবা ও পড়তে পারবে না। কেন? ও ইংলিশ মিডিয়ামে পড়ে। আমি বললাম বাহ, বাংলা যদি না পড়তে পারে তাহলে গৌরহরিকে কি করে জানবে, নিতাই গৌরকে কি করে জানবে? ওতে তো চাকরি করবে, বিদেশ যাবে, অনেক টাকা রোজগার করবে, কিন্তু গৌরহরিকে জানতে গেলে তো বিদেশিরা এসে আমাদের বাংলা ভাষাকে, সংস্কৃত ভাষাকে অধ্যয়ন করছে, বাংলা শিখছে যত্ন করে। তারা বলছেন বাংলায় যে পদাবলী কীর্তন, হ্যাঁ,
বাংলা ভাষায় যে কীর্তন পদাবলী বা হরিকথা এত মধুর তো অন্য ভাষায় হয় না। জয় রাধি। এখানে প্রশ্ন উঠতে পারে যে যারা বাঙালি তাদের কাছে বাংলা ভালো লাগবে, আবার অন্য ভাষাভাষী তাদের কাছে অন্য ভাষা ভালো লাগবে, কিন্তু এই বাংলার কীর্তনটা যদি আমরা ইংরেজিতে অনুবাদ করি তাহলে কি বাংলার মতো এরকম মধুর হবে? হবে না। তাই মহাপ্রভু বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছেন, বাংলায় এই রসমাধুর্য আস্বাদন করবার জন্য। গৌরকে চিনতে হবে, জানতে হবে, তাকে ভালোবাসতে হবে। তা গৌর হরি ঘুমিয়ে আছেন, তার শয়ন শোভা বর্ণনা করছেন। এখন গৌর হরিকে জাগাতে হবে। নদিয়ার প্রিয় ভক্তগণ গৌর হরিকে জাগাচ্ছেন। উঠো উঠো গোরা চাঁদ নিশি পোহাইল, উঠো উঠো গোরা চাঁদ নিশি পোহাইল, ওঠো ওঠো গোরা চাঁদ নিশি পোহাইল, নদিয়ার লোক সব জাগিয়া বৈঠল, নদিয়ার লোক সব জাগিয়া বৈঠল, নদিয়ার লোক সব জাগিয়া বৈঠল, অরুণোদয় ভেল কমল প্রকাশ, অরুণোদয় ভেদ কমল প্রকাশ, অরুণ উদয় ভেল কমল পরকাশ, বলিতে জল মধু কর কুমুদিনী পাশ, জল মধু কর কুমুদিনী পাশ, জল মধু কর কুমুদিনী পাশ, ময়ূর ময়ূরী রব কোকিলের ধ্বনি, ময়ূরা ময়ূরী রব কোকিলের ধ্বনি, ময়ূর ময়ূরী রব কোকিলের ধ্বনি, বলি কত সুখে নিদ্রা যাও হে গৌর গুণমণি, কত সুখে নিদ্রা যাও খে গৌর গুণমণি, গৌর হরি একবার জাগো জাগো, গৌর হরি একবার জাগো জাগো, হরি একবার জাগো জাগো, আর তো নিশি নাই হে গৌর হরি একবার জাগো জাগো, আর তো নিশি নাই খে গৌর হরি একবার জাগো জাগো, আর তো নিশি নাই হে, বলি সুখের নিশি প্রভাত হলো, আর তো নিশি নাই খে, সুখের নিশি প্রভাত হলো, আর তো নিশি নাই খে গৌর হরি একবার জাগো জাগো,
প্রভু জাগিয়া উঠিল, জাগিয়া উঠিল, আনন্দে সবে মিলে হরি হরি বল। প্রেমানন্দে সবে মিলে হরি হরি বল। বসে দেখে মনের হরি,